হ্যালো গাইস, তো আজ আমি দেখাবো আজকে ফিশ ফিঙ্গারের রেসিপি। তা চলো কি কি লাগে দেখি। তো একটা বোলের মধ্যে নিলাম ধনে পাতা, আদা, লঙ্কা, রসুন, পুদিনা। তো একটা লেবু, সেটা আমি 2 পিস করে নিয়েছি, পরিমাণ মতন নেবো। আমি প্রথমে একটা ওয়াশ করে নিয়ে এটা মিক্সির জারে ভরে পেস্ট করতে হবে। তো পেস্টটা এমনটাই করতে হবে, খুব মসৃণ পেস্ট করতে হবে। তো দেখি, পেস্টটা তো লেবুর রস আমি পরিমাণ মতো নেবো, বেশি না, ঠিক আছে। তো চলো এবার মিক্স করতে নেবো। ব্ল্যাক পেপার আমার কাছে গোটা নেই, গোটা গোলমরিচ দিলেও হবে, সেখানে আমি পাউডার দিলাম, লবণ দিলাম। আমি এটা পেস্ট করে নেবো, আচ্ছা করে পেস্ট করে নেওয়ার পর দেখে নেবো একবার। তো পেস্ট আমার কমপ্লিট। এটা আমি একটা ঢেলে একটা বাটির মধ্যেই রাখবো। রাখার পরে এবার চলো বাসা ফিশ দেখি। টেস্ট এমনটাই হচ্ছে একটা ফ্লেভার। তো বাসা ফিশ আমি এবার আঙুলের মাপে পিস পিস করে কাটবো, সুন্দর করে পিস করা যায়। এটা 20 গ্রামের হলে খুব পারফেক্ট পিস হবে। তো আমি মিনিমাম 20 গ্রাম করে পিস করলাম। ব্যাস আমার কাটা কমপ্লিট। একটা বোলের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি যে সসটা আগে পেস্ট করেছিলাম, ওই সসটা আমি মেখে নেব যতটুকু পরিমাণে লাগবে। তো দেখি আর একটু লাগবে, আর একটু নিয়ে নিলাম। তো এটা মাখার পরে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখলে খুব ভালো হয়, ম্যারিনেটটা খুবই ভালো হয়। আচ্ছা করে চটকে মেখে নিয়ে চলো এবার আমি কিছুক্ষণের মধ্যে ফ্রিজে রাখি, 1 থেকে 1.5 ঘন্টা কোনো ফ্রিজে রাখি। তো চলে এলাম আমি এবার ব্যাটারে। তো প্রথমে নিলাম একটা বোলের ময়দা, একটা বলে নিলাম ডিমের ব্যাটার, আর একটাতে নিলাম প্যাঙ্কো। তো প্যাঙ্কোর জায়গায় তোমরা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারো। তো আমি নিলাম প্যাঙ্কো, প্যাঙ্কো ক্রিস্পি খুব ভালো হয়। তো প্রথমে নিলাম ময়দা, পরে নিলাম ডিম, তারপর নিলাম প্যাঙ্কো। এটা হাতে চেপে একটু সেটিংটা গোল টাইপের করার চেষ্টা করবেন। তো আমি এবার বানাতে থাকলাম আস্তে আস্তে। তো দেখা যাক। তো আমার বানানো অর্ধেকটা হয়ে গেছে, কিছুটা পরে বানাবো আমি। তো গোল গোল হওয়া চাই, একবার লাগালেই যথেষ্ট, দুবার দরকার নেই। চলো আমার বানানো মোটামুটি হাফ হয়ে গেছে। চলো আমি কিছুক্ষণের মধ্যেই, বাস আমি একটা কড়াই নিলাম, একটা রিফাইন অয়েল। তো আমি আস্তে আস্তে ছাড়বো। তেলের ফ্লেমটা যেন খুব অতিরিক্ত বেশি না হয়, খুব স্লো ফ্লেমে। তো আস্তে 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 আমি দেখি, একটা নেড়ে নিলি, নেড়ে নেওয়ার পরে দেখা যায় তলটা ঠিকঠাক আছে কি না। ব্যাস ঠিক আছে, মিডিয়াম হয়েছে, আর একটু হবে, আর একটু হলেই আমি তুলে নেবো। তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি প্লেটে একটা পিস পিস করে সাজিয়ে নেওয়া, চাট মশলা ছড়িয়ে, আর একটা বলে নিলাম কাসুন্দি সস। কাসুন্দি সস মাছের জন্য খুবই ভালো সস। উপরে দিলাম গোল গোল করে পেঁয়াজ কেটে। ব্যাস আমার মেনু রেডি।